সাধারণ কোনো পানি নয়, রান্নার স্বাদ আর শাহী আমেজ লুকিয়ে আছে এই ঘন নারকেল দুধে। বাড়িতে থাকা সাধারণ আলু ও ডিমকে কিভাবে রাজকীয় পদে রূপান্তরিত করা যায় সেই রেসিপি আজকের আপনাদের দেখাবো। এর সুগন্ধ আর স্বাদ আপনাকে নিয়ে যাবে নবাবী ভোজের আমেজে। কথা দিচ্ছি, একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি বানানোর জন্য। তো চলুন দেখি আজকের এই ইউনিক রেসিপিটা। আসসালামু আলাইকুম, আমি রুবিনা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সর্বপ্রথম আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছি, ওটা কিন্তু শেষে কাজে লাগবে। তারপর সেম তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ 1 বাটি মতো, আর তার মধ্যে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ আদা রসুনের বাটা, এবং আদা রসুন বাটাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করেছি একটি টমেটো, এবং মশলাটা যাতে পুড়ে না যায় এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে পানি। তারপর সবগুলো উপকরণকে একসঙ্গে নাড়াচাড়া করে কিছু বেসিক মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেমন হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো। তারপর সমস্ত মশলাকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। এখানে আমি 5খানা ডিম ইউজ করেছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো, আর হ্যাঁ, তোমরা চাইলে ডিমটিকে ভেজে দিতে পারো। তো তারপর ডিমটা দিয়ে মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে তুলে নিয়েছি। তো সবগুলো ডিম আমি মশলা থেকে তুলে নিয়ে অবশিষ্ট থাকা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চাল, মানে যেই চালটা আমি রান্নার মধ্যে ইউজ করেছি এটা আমার বাড়ির চাল, মানে আমি এটা ডেলি ভাত খাই সেই চাল আমি ইউজ করেছি, আলাদা কোনো বাসমতি রাইস ইউজ করিনি। তো চালটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। মশলার মধ্যে চালটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চালের দ্বিগুণ পরিমাণে নারকেলের দুধ। এখানে নারকেল দুধ অ্যাড করার কারণে পোলাওয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর শাহী একটা ফ্লেভার চলে এসছে। তারপর নারকেল দুধ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি প্রায় 25 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে। এই পর্যায়ে কিন্তু 80% চাল সিদ্ধ হয়ে গেছে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, আর দেখো এর মধ্যে কিন্তু পুরোটা পানি শুকিয়ে যায়নি, একটু হালকা হালকা ময়েশ্চারাইজার লেগে আছে। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি এর মধ্যে আলু আর কষিয়ে রাখা ডিম, আর হ্যাঁ, আলুটা কিন্তু আগেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম 80%। তো সিদ্ধ করা আলু ও ডিম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ওই ডিমের পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে তারপর সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সেট করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভারের জন্য একটু গোলাপ পানি আর কেওড়া পানি। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 10 মিনিট মতো দমে দিয়ে দিয়েছিলাম। তো দেখো 10 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সর্বপ্রথম যে বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, তার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই পর্যায়ে ঘি ও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। মিশানোর পর এইবার প্লেটে সার্ভ করার পালা। দেখুন প্রতিটি চাল কেমন ঝরঝরে হয়েছে, আর শাহী গন্ধে কিন্তু পুরো ঘর মজে গেছে। তো দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের ডিম নারকেলের শাহী পোলাও। সত্যি বলছি, এর স্বাদ সাধারণ পোলাও বা তেহেরিকে হার মানাবে। এক লোকমা বানিয়ে মুখে দিলেই কিন্তু সেই নারকেল দুধের রাজকীয় স্বাদ আর কেওড়া জলের সুগন্ধে মন ভরে যাচ্ছে। ডিম আর আলুর এমন মেলবন্ধন আপনি আগে কখনো ট্রাই করেছেন কি? ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা রেসিপিটি বানাতে চাও তারা অতি অবশ্যই রেসিপিটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও, না হলে কিন্তু পরে খুঁজে পাবে না। আমারও